نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি আপনাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটুকু কেউ যদি করতে পারেন তাহলে আপনি সারা দিন জালিমের জুলুম থেকে নিরাপদ থাকবেন সুবহানাল্লাহ। এইজন্য যে কোনো জালেমের জুলুম হইতে যদি আপনি বাঁচতে চান অথবা পরিত্রাণ পাইতে চান, তার জুলুম থেকে যদি আপনি হেফাজত পাইতে চান তাহলে এই আমলটুকু আপনি করতে পারেন। কারণ অনেক সময় আমরা বিভিন্ন মানুষের কাছে জুলুমের শিকার, বিভিন্ন মানুষকে এখন অনেক জুলুম করে, মানুষকে অনেক জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে। অনেক সময় ধনী মানুষরা যারা ক্ষমতা আছে তারা যারা দরিদ্র গরিব তাদের উপরে জুলুম করে, অত্যাচার করে। অথবা অনেক সময় বাড়ির পাশের একজন মানুষ, সে অনেক টাকা পয়সার মালিক, সে তার বাড়ির পাশে যে একজন দরিদ্র মানুষ রয়েছে, গরিব মানুষ রয়েছে, তার উপরে জুলুম করে। অনেক সময় বিচারকরা গরিব মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। আপনি যদি এই জুলুম থেকে বাঁচতে চান, যে কোনো জুলুম, যে কোনো জালেমের জুলুম থেকে বাঁচতে চান, অথবা যে কোনো অত্যাচার থেকে আপনি বাঁচতে চান, তাহলে আপনি এই আমলটুকু করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই আমলের কারণে আপনাকে সমস্ত জুলুম থেকে হেফাজত করবেন, সমস্ত জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, সকল নির্যাতনকারীর নির্যাতন থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এই জন্য আপনি সর্বপ্রথম ফজরের নামাজের সুন্নতে দাঁড়াবেন। ফজরের নামাজের সুন্নতে যখন দাঁড়াবেন, ফজরের নামাজের সুন্নতে দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে আপনি সূরা ফাতিহা পড়ার পরে আপনি পড়বেন। দ্বিতীয় ফাতিহার পরে আপনি যে সূরা মিলাবেন, এই সূরাটা মিলাবেন আলাম নাশরাহ লাকা সাদরাক। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। এইভাবে আপনি প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে আপনি সূরা কাফিরুন পড়বেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এইভাবে আপনি এই সূরাগুলো মিলে যখন আপনি নামাজ শেষ করবেন, অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শেষ করবেন, এরকম ভাবে আপনি যদি কিছুদিন সূরা এইভাবে ফজরের সুন্নত যদি এই নিয়মে আপনি আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত জুলুম থেকে, সমস্ত অত্যাচারের হাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, সমস্ত জালেমের হাত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এই জন্য আমরা এই আমলটুকু করার চেষ্টা করব ইনশাআল্লাহ।